তো দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম। ১৯ তারিখ সোমবার সারা বাংলা জুড়ে কিন্তু বৃষ্টি আসতে চলেছে। তো ১৮ তারিখ নিম্নচাপের জেরে কিন্তু ১৯ তারিখ সোমবার প্রতিটি জেলায় জেলায় কিন্তু নিম্নচাপের জেরে পুরো বাংলাদেশের কিন্তু প্রতিটি জেলায় জেলায় কিন্তু বৃষ্টি আসতে চলেছে এবং ভারতের কলকাতা শহর কেমন থাকবে আবহাওয়া এবং শিলচর সিলেট এই দিকটায় দক্ষিণবঙ্গ কেমন থাকবে, তো এগুলা বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকছে। সোমবার ১৯ তারিখ কেমন থাকবে আবহাওয়া। তো আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো এই মুহূর্তে যদি রাত্রি ১২টার দিকে যাই ১৯ তারিখ, তো বৃষ্টি কিন্তু বাংলার দিকে ধেয়ে আসছে। তো নিম্নচাপ কিন্তু ১৮ তারিখ থেকে শুরু হয়ে যাবে। তার পরবর্তী সময়ে ১৯ তারিখ সকাল ভোরের দিকে আমি দেখতে পাচ্ছি যে সিলেট, মৌলভীবাজার, লাখাই, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। তো বৃষ্টি রয়েছে কুমিল্লাতে, ঢাকা এবং মাদারীপুর, ফরিদপুর, সেবাগ, মতিরহাট, বরিশাল, লালমনিরহাট, খুলনা, যশোর, লোহাগড়া এবং সাতক্ষীরার দিকে হালকা মাঝারি বৃষ্টি পড়বে। তো এই দিকটায় ভোরের দিকে একটু বিশাল আকারের বৃষ্টি হবে, তার মানে একটু বেশি হবে। তো তার পরবর্তী সময় যদি যাই, তো তার পরবর্তী সময় যদি একটার দিকে, তার পরবর্তী ১টা বা ২টার দিকে যাই, তো তার পরবর্তী ৩টার দিকে যদি যাই, তো তাহলে রংপুরের সাইডে দিনাজপুর, এদিক দিনাজপুরে কিন্তু বিশাল আকারের বৃষ্টি হবে। তারপরে গোহারঘাট, রাজীবপুর, তোরা, রংপুর, ঠাকুরগাঁও এই দিকটায়, পঞ্চগড় এবং শিলিগুড়িতেও কিন্তু বৃষ্টি রয়েছে ভারতের, এবং কোচবিহারেও কিন্তু বৃষ্টি রয়েছে। তার পরবর্তী তার জেরে কিন্তু কিশোরগঞ্জ, আরাদিয়া, পূর্ণিয়া এবং কারান দিঘি এদিকটাও কিন্তু বৃষ্টি রয়েছে। তো বৃষ্টি রয়েছে কিন্তু তার পরবর্তী সময়ে দেখে নিই ৩টা বা ৪টা, হ্যাঁ ৬টার দিকে, একদম ভোরের দিকে যদি যাই, তো ভোরের দিকে কিন্তু ময়মনসিংহ, সিলেট এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে। ময়মনসিংহেও কিন্তু বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি কিন্তু ভালো মানের বৃষ্টি রয়েছে, এবং মাদান, কিশোরগঞ্জ এই দিকটায়, বগুড়া, তার মানে প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি আসতে চলেছে। তো তারপরে পরবর্তীতে দক্ষিণবঙ্গেও কিন্তু চলে আসতেছে পাবনা এবং সিংড়া, সিরাজগঞ্জ, নাগরপুর, ঢাকার এই সাইডে মাদারীপুরেও কিন্তু বৃষ্টি রয়েছে। বৃষ্টি তার পরবর্তী সময় কোথায় যাবে দেখতে পাচ্ছি ১২টার দিকে যদি যাই, দুপুরের দিকে, তো রাজশাহী এই দিকটায় কিন্তু বৃষ্টি চলে আসলো। তো রাজশাহী, সিংড়া এই সাইডে কিন্তু বৃষ্টি চলে আসছে। মোহনপুর এই দিকটায়, সিংড়া, আলামদিঘি, বগুড়া, গোমাস্তাপুর এই দিকটায়, নবাবগঞ্জের এই সাইডে কিন্তু বৃষ্টি চলে আসবে। তার পরবর্তী সময় কিন্তু ভারতের তুরার দিকে কিন্তু বৃষ্টি রয়েছে, রাজীবপুরেও বিশাল বৃষ্টি রয়েছে এবং বৃষ্টি রয়েছে বগুড়াতে। তার পরবর্তী সময় যদি ৩টার দিকে যায়, তো তাহলে আমি দেখতে পাচ্ছি কলকাতা শহরেও কিন্তু বিশাল আকারের বৃষ্টি চলে আসলো। তো ৩টার দিকে কলকাতা এবং চন্দননগর এবং শান্তিপুরেও কিন্তু, বর্ধমান, প্রতিটি জেলায় জেলায় কিন্তু কানায় কানায় কিন্তু বৃষ্টি পড়তে আসতেছে। তার পরবর্তী দক্ষিণে কিন্তু যশোর, নড়াইলে কিন্তু বিশাল আকারের বৃষ্টি রয়েছে। নড়াইলে, মাখুসুদপুর এই দিকটায় এবং আভাগপুর এই দিকটায়, গোপান্থিপুর এই দিকটায়, টুঙ্গিপাড়ার বৃষ্টি রয়েছে। খুলনা এবং কাউখালীতে, বরিশাল, ভোলা এবং গোলাহাটি, রায়পুরেও কিন্তু বৃষ্টি রয়েছে। রাজীগঞ্জ, তার মানে একটি নিম্নচাপের জেরেই কিন্তু বৃষ্টিটা আসছে। নিম্নচাপ রবি সোমবারেও কিন্তু আসতেছে বৃষ্টি। তো নিম্নচাপ কিন্তু আসতে চলেছে এবং তার পরবর্তী সময় ১৯ তারিখেও সারা বাংলাদেশে বৃষ্টি আসতে চলেছে। তার পরবর্তী ৬টার দিকেও হালকা মাঝারি কিন্তু বৃষ্টি ভারতের দিকে, দক্ষিণবঙ্গ থেকে ধানবাদ এবং দেওঘর থেকে কিন্তু কলকাতা শহরের বৃষ্টি রয়েছে। আরামবাগ, কাটোপুর এই দিকটায় কিন্তু থেকে লক্ষ্য করে বৃষ্টি চলেছে। এবার যদি আমি বজ্র ও বৃষ্টি মোডে দেখালাম, এবার যদি আমি লাস্ট ২৪ ঘন্টায় যাই বৃষ্টির পরিমাণে, তো বৃষ্টির পরিমাণে যদি ১৯ তারিখে লাস্ট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথায় কোথায় বৃষ্টি হবে একদম ভালো মানে দেখতে পাচ্ছেন। তো রংপুরের এই সাইডে, পূর্ণিয়া এবং সিলেট শিলচরের এদিকে কিন্তু বৃষ্টি ভালো মানের রয়েছে। শিলচরেও কিন্তু বৃষ্টি রয়েছে, সিলেট শিলচরের দিকেও কিন্তু বৃষ্টি রয়েছে। তার পরবর্তী সময় রাজশাহী, ঢাকা, চিটাগাঙে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং নাও হতে পারে সেটি দেখাচ্ছে, এবং কলকাতা শহরের কিছু কিছু জেলাতে বৃষ্টি রয়েছে। কলকাতায় বৃষ্টি হবে না বললেই চলে, কলকাতায় বেশি আকারে বৃষ্টি হবে না। তো চন্দননগর এই দিকটা, আরামবাগ এই দিকটায় কিন্তু বৃষ্টি রয়েছে।
তো শান্তিপুর বর্ধমান এই দিকটায় বৃষ্টি রয়েছে, মেহেরপুর সাইডেও কিন্তু বৃষ্টি নেই, তবে রাজশাহী এবং পাবনা এদিকটা ষোলকুপা রয়েছে। তারপর তা বাদে কিন্তু মেহেরপুরের এই সাইডে বৃষ্টি বেশি একটা নেয়, তারপরে চিটাগাং, তা বাদে কিন্তু প্রতিটি জেলায় কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। ভালো মানের বৃষ্টি কিন্তু 19 তারিখ সোমবার আমরা লক্ষ্য করতে চলেছি। তার জেরে আমরা দেখে নিই এবার তাপমাত্রাটি কেমন থাকবে 19 তারিখ আমি যদি 3টার দিকে চলে যাই, তো 3টার দিকে যদি যে দেখি, আর আমি যে ভিডিওগুলো দেখাই এরকমভাবে কিন্তু সবাই দেখায় না, কারণ তারা দেখায় প্রথমে ঝড় বৃষ্টি কোথায় কোথায় নিয়ে এসে, কিন্তু আর আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই লাইভ দেখানোর চেষ্টা করি যে কোথায় কোথায় বৃষ্টিটা হবে। অবশ্যই আমার এই ভিডিওগুলো যা আপনারা ভালো লাগে এবং আপনাদের যারা আবাদ করেন মাঠে তারা কিন্তু এগুলা দেখে আপনারা যদি উপকৃত হন, তো অবশ্যই আমার এই ভিডিওগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। তো সেই দিনকে লক্ষ্য করে কিন্তু সেরকম কোনো তাপমাত্রা নেই, আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বেশি একটা নাই, 30, 31, 32-এর ভিতরেই কিন্তু রয়েছে। 32 নেই, তাও 27 রয়েছে, 27, 30 এরকম তারা রয়েছে, কিন্তু 30-এর উপরে কিন্তু যাচ্ছে না তাপমাত্রা। শিলিগুড়ি এবং রংপুর আমরা দেখতে পাচ্ছি, কালাই, ময়মনসিংহ, সিলেট সবই 30, রাজশাহী 31, মেহেরপুর 31, ঢাকা 31, কুমিল্লা 35, বরিশাল 30, খুলনা 37 এবং কলাপাড়ায় 32 খালি একটু, এবং হলদিয়াবাড় 31, মহেশখালী, টেকনাফ এদিকে 30, 31-এ কিন্তু, এবং এদিকে দেখতে পাচ্ছি চিটাগাঙে 31। কিন্তু বজ্রবৃষ্টি কিন্তু সাথেই থাকবে, কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বজ্রবৃষ্টিতে কিন্তু ঘরের বাইরে বের হবেন না। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।